খাচ্ছি তারপরেও আমার ওজন বাড়ে না। এই কিছুদিনে কমেন্ট বক্স এবং পার্সোনাল মেসেজ দু জায়গাতেই অনেকেই আমাকে এই সমস্যার কথা জানিয়েছে, তাই ভাবলাম আজকে এটা নিয়েই একটা ভিডিও বানাই। তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কমন কিছু কারণ যা আপনার ওজন বাড়তে দিচ্ছে না, এবং তার সঙ্গে অবশ্যই এটার সমাধান কি রয়েছে সেটাও আমরা জেনে নেব। তাই পুরো ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার, আমি মৌসুমী এবং আপনাদের সকলকে বডিজিনিয়ারের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। ওকে, ওজন না বাড়ার সব থেকে বড় যে কারণটি রয়েছে সেটা হলো হাই মেটাবলিজম। হাই মেটাবলিজম বলতে আমরা কি বুঝি না, সোজা ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে যে যখন আপনি কোনো কাজ করছেন অথবা আপনি রেস্ট করছেন, সেই অবস্থায় আপনার শরীর অন্যদের থেকে অনেক বেশি ক্যালোরি খরচ করে। তার ফলে কি হয় না, আপনি যে খাবার খেলেন, হয়তো আপনি অনেক বেশি খাবার খেলেন কিন্তু তার পুরোটাই খরচ হয়ে গেল। এখন আমরা কি জানি যে ওজন যদি আমাদেরকে বাড়াতে হয় তাহলে আমাদের ক্যালোরি সারপ্লাসে থাকতে হবে, কিন্তু যে সমস্ত মানুষের মেটাবলিজম অনেক হাই তাদের ক্ষেত্রে এই ক্যালোরি সারপ্লাসে থাকাটা খুবই কঠিন হয়ে যায়। এখন এই মেটাবলিজম হাই ন্যাচারালি হতে পারে যে আপনার বডির গঠনটাই এরকম, অথবা হতে পারে জেনেটিক্যালি, মানে আপনার বাড়ির আপনার মা বাবা বা পরিবারের অন্য যে লোকজন রয়েছে তাদের ধাতই একটু রোগার দিকে। যদি এটি হয় তাহলে কিন্তু আপনার জন্য ওজন বাড়ানোটা বেশ কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অসম্ভব একদমই নয়। ওজন না বাড়ার নেক্সট যে কারণ রয়েছে সেটি হলো হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম কি? অনেককে আপনি বলতে শুনে থাকবেন যে আমার শুকনো থাইরয়েড হয়েছে, তো এটিকে মেডিকেলের ভাষায় হাইপার থাইরয়েডিজম বলা হয়। এই রোগের ক্ষেত্রে কি হয় না, আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেটা বিভিন্ন যে কোনো কারণে হতে পারে ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এবং ওভার অ্যাক্টিভ হওয়ার ফলে কি হয় না, এটা প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোন ক্ষরণ করা শুরু করে। তো এই যে থাইরয়েড হরমোন আছে সেটা আমাদের বিএমআর কে নিয়ন্ত্রণ করে। এখন যদি থাইরয়েড হরমোন অনেক বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে না, আমাদের বিএমআর অনেকটা পরিমাণে বেড়ে যাবে, যার ফলে ওজন হঠাৎ করেই লক্ষ্য করবেন যে ধীরে ধীরে কমতে থাকছে। ওজন কমে যাওয়া ছাড়াও এই রোগের আর কি কি লক্ষণ রয়েছে সেটি হলো হার্টবিট বেড়ে যাওয়া, অতিরিক্ত নার্ভাস ফিল হওয়া, গরম সহ্য করতে না পারা, অতিরিক্ত খিদে পাওয়া, এইগুলি। তো খুব সিম্পল একটা ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু এই সমস্যাটা আইডেন্টিফাই করা যায়। ওজন না বাড়ার আরো একটি বড় কারণ হলো টাইপ 1 ডায়াবেটিস। এটি একটি অটো ইমিউন ডিসঅর্ডার। তো এই রোগের ক্ষেত্রে কি হয় না, ইনসুলিন যেখানে তৈরি হচ্ছে যে কোষগুলির মধ্যে, আমাদের শরীর সেই কোষগুলিকেই আক্রমণ করে এবং ইনসুলিন তৈরি হওয়া কমে যায়। আচ্ছা, কে কে জানেন ইনসুলিন কোথায় তৈরি হয়? আমরা কিন্তু ছোটবেলায় সবাই জীবন বিজ্ঞানের বইয়ে পড়েছি, জানলে অবশ্যই কমেন্টে জানান। যাই হোক, তো এই ইনসুলিন কি করে না, গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে, যেখানে কি হয় না, গ্লুকোজ থেকে শক্তি তৈরি হয়। তো এই রোগের ক্ষেত্রে কি হয় না, যেহেতু ইনসুলিন তৈরি হয় না বা তৈরি হলেও অনেক কম তৈরি হয়, তাই গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করতে পারে না এবং সেখান থেকে এনার্জিও তৈরি হয় না। তার বদলে কি হয় না, গ্লুকোজ রক্তের মধ্যে গিয়ে জমতে থাকে, এবং যেহেতু এনাফ এনার্জি তৈরি হয় না তাই আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকে। তো এটা ছাড়াও আর কি কি লক্ষণ রয়েছে এই রোগে, সেটা হলো অতিরিক্ত ক্লান্তি লাগা, অতিরিক্ত খিদে পাওয়া, বারবার ইউরিনেশন হওয়া, কোথাও যদি কোনো কারণে কেটে যায় বা ঘা হয় তাহলেও না শুকানো, এগুলি। নেক্সট যে সমস্যার কথা বলবো সেই কারণেও কিন্তু অনেকের ওজন বাড়ে না। মেডিকেলের ভাষায় এটিকে বলা হয় আইবিডি বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। তো এই যে আইবিডি রয়েছে এর আন্ডারে বেশ কিছু ডিজিজ পড়ছে, যেমন ক্রন ডিজিজ হতে পারে, আলসারেটিভ কোলাইটিস হতে পারে। তো এই যে রোগগুলি রয়েছে, এই রোগের সিমটম কি আছে, যেমন ডায়রিয়া, স্টুলের সাথে রক্ত বের হওয়া, ক্লান্তি লাগা, পেটে ব্যথা। তো আপনার যদি এই ধরনের সিমটম রয়েছে তাহলে হতে পারে যে এই কারণেই আপনার ওজন বাড়ছে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলির সাইড এফেক্ট হিসেবেও কিন্তু ওজন কমে যেতে পারে। তাই আপনি যদি রেগুলার কোনো মেডিসিন খাচ্ছেন সেটা সাইড এফেক্ট ওয়েট লস কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। আচ্ছা, সমস্যার কথা তো জানলাম, এবার বলি যে এটা সলিউশন কি রয়েছে। প্রথম সলিউশন,
সেটা হলো নিজের ডাইজেশনকে ঠিক করতে হবে। নিজের ডাইজেশন ঠিক করার জন্য আপনি কি কি করতে পারেন না, সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে উষ্ণ গরম জল খেতে পারেন। এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে যাতে সেটা ভালো করে ডাইজেস্ট হয়। খুব রিল্যাক্স ভাবে খাওয়ার চেষ্টা করবেন, খাওয়ার সময় কোনো রকম ডিস্ট্রাকশন না রেখে খুব মাইন্ডফুল ভাবে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে নিজের ডাইজেশন অনেকটা ইমপ্রুভ হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যালোরি কনজাম্পশন বাড়াতে হবে, মানে আপনি নর্মালি যা খাবার খান তার থেকে বেশি খাবার খেতে হবে। এখন যদি এরকম হয় যে আপনি একবারে বেশি খাবার খেতে পারেন না, তাহলে যেটা করতে পারেন যে খাবারের পরিমাণ অল্প রাখুন কিন্তু বারবার খান। মানে অনেকে হয়তো 3 বার বা 4 বার খাবার খান, সেখানে আপনি 6 থেকে 7 বার খাবার খেতে পারেন, এটা করা যেতে পারে। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মাসেল বিল্ড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে এবং তার সঙ্গে ডায়েটে অবশ্যই এনাফ প্রোটিন রাখুন। 4 নাম্বার পয়েন্ট যেটা হয়েছে সেটা হলো যে আমি যে ডিজিজগুলোর কথা বললাম এতক্ষণ ধরে, তার মধ্যে কোনো সিমটম যদি আপনার রয়েছে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, কারণ এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়েটের সঙ্গে সঙ্গে মেডিকেশনেরও বা মানে সঠিক চিকিৎসারও প্রয়োজন রয়েছে। দ্যাটস অল ফর টুডে। যদি মনে হয় যে ভিডিওটা থেকে আপনাদের একটু উপকার হয়েছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মৌসুমি সাইনিং অফ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।